খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি তওবার মতো তওবা করো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, গোনা কম অথবা বেশি, প্রত্যেকের জীবনে আছে গোনামুক্ত জীবন, এমন কোন মানুষ দুনিয়াতে নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমার গোনা হয় তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তোমার ফ্যাসিলিটি কি দেব জানো নাকি? তোমার পেছনের জীবনের যত গোনা আছে আমি আল্লাহ ওয়াদা করলাম সব গোনাগুলো বদল করে নেকি বানিয়ে দেব। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তোমার বন্ধু হব, তোমার ওলি হব, তোমার অভিভাবক হব, তোমার হাত চেপে ধরবো আমার কুদরতি হাত দিয়ে। তুমি জাহান্নামের পথে চলে যাও, অন্ধকারের দিকে ধাবিত হও, সেখান থেকে টেনে আনবো আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজিকে বলা হলো, নবীজি শুনুন, এই কোরআন এই জন্য আমি দেই নাই যাতে করে আপনার সম্মান মানুষের মাঝে কমে যাবে না, বরং আপনার সম্মানকে গগনচুম্বী করবার জন্য কোরআন নাজিল করলাম। কোরআনের ছায়ার নিচে 3টা পুরস্কার। 1 নম্বরের সম্মান বেড়ে যায়। ও মুসলমান ভাইরা, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর একটু জোরে মহব্বতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেনওয়ালা আমি আল্লাহ। আবার যদি বেইজ্জত অর্থাৎ অপমান করি তাও হলাম আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। মানুষের জীবনে বরকত প্রয়োজন আছে সবার। আল্লাহর কোরআন মানলে আল্লাহ তারে বরকত দিয়ে ধন্য করবে। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত। জীবন পরিচালনা করার সময় আঁকে বাঁকে ইচ্ছায় অনিচ্ছায় গোনাহ হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। এই যে ইচ্ছায় অনিচ্ছায় ছোট ছোট ভুলগুলো, সগীরা গোনাগুলো, কোরআন মানার কারণে আমার আল্লাহ খুশি হবেন, ওই বান্দার জীবন থেকে সেগুলো মাফ করে তাকে সাক্ষী করবেন, শোধন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমার গোনাহ হয় তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তোমার ফ্যাসিলিটি কি দেব জানো নাকি? তোমার পেছনের জীবনের যত গোনাহ আছে আমি আল্লাহ ওয়াদা করলাম সব গোনাগুলো বদল করে নেকি বানিয়ে দেব। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেটা আর ভঙ্গ করে না। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু নেতা নেত্রী যারা হয় তারা ওয়াদা করে, বিশেষ করে এই সময় যায় বিভিন্ন জায়গায় এসে শুধু ওয়াদা করে, আমারে ভোট দাও, এই দেব সেই দেব। ভোটে যখন জিতে যায় কিছুই দেবে না, যদিও দেয় সেটার নাম হলো আপনার ভাষায় আইক্কাওয়ালা বাঁশ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম না রে না,
যদি তওবার মতো তওবা করো, নিজের গুনাহটা স্বীকার করো, সেখান থেকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার পেছনের জীবনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা বদল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তুমি যদি গুনাহ থেকে ফিরে আসতে চাও, আর যদি ঈমানটাকে মজবুত করো, আর যদি ঈমানটাকে মজবুত করবার পর একটা আমল করো, সেটা হলো আমলে সালেহ যদি তুমি জারি রাখো, এই জারি রাখলে শর্ত অনুযায়ী আমি সব করে দেব। তোমার জীবনে যত গুনার পরিমাণ ঠিক থাকবে, পরিমাণের জায়গায় গুনাহ থাকবে না, সেইগুলো সব সওয়াব বানায় দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তোমার বন্ধু হব, তোমার ওলি হব, তোমার অভিভাবক হব, তোমার হাত চেপে ধরবো আমার কুদরতি হাত দিয়ে। তুমি জাহান্নামের পথে চলে যাও, অন্ধকারের দিকে ধাবিত হও, সেখান থেকে টেনে আনবো আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। যদি আমরা অভাবমুক্ত জীবন গঠন করতে চাই, 3 নম্বর আমল দান সাদাকা করতে হবে। ও মুসলমান, বলেন তো দান সাদাকা করার দরকার আছে না নাই? একটু জোর গলায় বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ঘুমায় গেলেন নাকি? জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে দান করে, ওই 1 টাকার দান, 1 দিরহামের দান আল্লাহ পাক বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন, তুমি বেকার হয়েছো, তোমার পকেটে আছে 10 টাকা, সেখান থেকে তুমি কিছু অংশ দান করে দাও। 1 টাকা দান করলে 700 গুণ কমপক্ষে দুনিয়া অথবা আখিরাতে আল্লাহ ফেরত দেবেনই দেবেন। জোরে গলায় সুবহানাল্লাহ। কেউ কেউ দুনিয়াতে ফেরত পেয়ে যায়, আর যারা পায় না, একটু সবর ধরার দরকার। এই যে সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাইবা তোমরা। ও মুসলমান, বলেন, ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আমরা চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে? কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারেতে, আছে না না? আপনার পাশের জেলা কুষ্টিয়া সেউরিয়া একটা জায়গার নাম, লালনের একটা মাজার আছে। যারা ভক্ত আছে মন খারাপ করবেন না, ওই জায়গায় কোনো গন্ধ নাই, শুধু গাঁজার গন্ধ ছাড়া। আবার যাবেন সিলেটের দিকে, এমন ভণ্ড কিছু মাজার আছে। ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে যাবেন, 2 দিন আগেই ফিরে আসলাম ওখান থেকে। ভণ্ডদের বড় বড় মাজার বিরুদ্ধে কিছু বললে চোখ রাঙানি আছে। যেই জায়গার মধ্যে কোরআন নাই, যেই জায়গায় সুন্নাহ নাই, সেই জায়গার মধ্যে যাবেন না। তারাও গোমরা, যে যাবে তারাও গোমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বললেন, চাইবা ধৈর্যের মাধ্যমে, আর 2 নম্বর হলো নামাজের মাধ্যমে। আমি জানতে চাই, জয়পুরহাট এবং নওগাঁর মুসলমান, বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? দৈনন্দিন জীবনে নামাজ যেন কয় ওয়াক্ত? আমার মা বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শোনেন, আমার দিকে গভীর মনোযোগ বাড়ান। ও মুসলমান, মুসলিম সমাজে নামাজ পড়তাম না, যারা নামাজ কায়েমের আন্দোলন করতে দিতাম না, এই কারণে সাকার নামক জাহান্নামে আসলাম। এই পাপের পাপী 2-1টা বাংলায় আছে না নাই? তাদের ঠিকানা সাকার নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। তাহলে বলেন, অভাব দূর করার জন্য আমল যেন কয়টা? 1 নম্বর আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? 2 নম্বর তওবা। তওবা করব কার কাছে? আর একটু আওয়াজ করে বলেন, কার কাছে? 3 নম্বর
বেশি বেশি দান করবেন। দান সদকা করলে আল্লাহ রব্বুল আলামিন কমস কম 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। জোর গলায় বলেন না আল্লাহু আকবার। কোন বর্ণনায় আছে 10 গুণ কমপক্ষে, আবার 70 গুণ 700 গুণ, যাই বাড়াক না কেন 1 টাকা দান করলে আমার আল্লাহ সেখানে বরকত বাড়ায় দেবেন দেবেন দেবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দানের হাত উন্মুক্ত করুন। আল্লাহ এবং রাসূল তার পদাঙ্ক অনুসরণ করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান, শেষ কথা শোনেন। বলেন তো যে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করার দরকার আমরা মুসলমান আমাদের আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, দার্স দিচ্ছেন। পেছন দিক থেকে একজন সাহাবী নবীর কাছে আদবের সঙ্গে আসলেন, একদম কাছাকাছি বসলেন, নবীজিকে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই কিয়ামত কবে হবে? আল্লাহর নবীজি বললেন, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো সাহাবী আগে আমাকে বলো। কিয়ামত তো সহজ নয়, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কঠিন দিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ করা হবে, মানুষের মুখে সেলাই করে দেওয়া হবে, 2টা হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে যাবে, সবাই সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনি কি করেছেন মুখ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। হাত আল্লাহকে বলে দেবে, আল্লাহ এই ব্যক্তিটা কি কি গুনাহ করেছে নাকি কি কি ভালো কাজ করেছে সব হাত বলে দেবে। পা দিয়ে আপনি কোথায় গিয়েছেন, যাত্রার মঞ্চে গিয়েছেন নাকি কোরআনের মাহফিলে গিয়েছেন, পা দয় আল্লাহর কাছে সাক্ষীর মাধ্যমে সব বলে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই তার ভাইকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তানগুলো বাপ মাকে দেখে, বাপ মাও সন্তানদেরকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে। সেই দিনটা বড্ড কঠিন, বরং সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। ও মুসলমান বলেন তো দিনটা সহজ না কঠিন? সেদিন মুফাসসির উল্লেখ করেন, মা তার সন্তানকে দেখবে জাহান্নামে, মা জান্নাতি হবে। সন্তান এসে বলবে, মা আজকের দিনে একটা নেকি যদি দাও, আমি জাহান্নামের আসামি থেকে মুক্তি হব, জান্নাত পর্যন্ত পৌঁছে যাব গো মা। মা বলবে, কে আপনি? চিনতে পারলাম না। কে আপনি বলেন? ছেলে ডেকে বলবে, মা আমি না তোমার সেই নারী সেরা ধন, তোমার সন্তান। মা বলবে, দুনিয়াতে কিসের সন্তান? আপনি মিথ্যা বলছেন, দুনিয়াতে সন্তান দূরের কথা, দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বিয়েই হয় নাই, আমি ছিলাম কুমারী, আমার বিয়ে হয় নাই। সন্তানকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে। জোর গলায় আল্লাহু আকবার। অথচ এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, নিজের জীবনটা বাজি ধরলেন একটা সন্তানকে ভূমিষ্ঠ করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের জন্য তোমার আমল কেমন, পুঁজি কেমন, আগে বলো কিয়ামত কবে কেন জিজ্ঞাসা করলা? আজকেও দেখবেন ভূমিকম্প হয়েছে, এই যে একটা সপ্তাহ 10 দিন সময় গেল, কয়েকদিন পর পর শুধু ভূমিকম্প হচ্ছে। নবীজি বলেন ভূমিকম্প যখন বেড়ে যাবে বুঝে নিবা কিয়ামতের সময় এগিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী উত্তর দিলেন, আমার কোনো আমল নাই, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন সাদাকাও করি নাই নবীজি, তবে একটা কাজ করছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর টেনশন নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত
তার সাথেই তার কিয়ামত, হয় তার সঙ্গে জান্নাত না হয় জাহান্নাম। এই জন্য যেই মানুষকে দেখলে মনে হয় জান্নাতি, সেই মানুষের সঙ্গে থাকার দরকার আছে না নাই? আর যেই মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে, দেখলেই মনে হয় জাহান্নামী, ওই মানুষের সঙ্গে থাকার কি দরকার আছে? তাহলে বুঝে নেন মুসলমান, সময় একবারে শেষ। যাকে দেখলে মনে হবে লোকটা জান্নাতি, তার সঙ্গে সঙ্গ দেবেন, তার দলে থাকবেন। কথা কন ঠিক কিনা? কারণ ইনশাআল্লাহ কষ্ট হয় ভাই, কষ্ট পেলেন? তাহলে বুঝে থাকলে শেষ কথা বলেন তো ভাই, যে আল্লাহর কাছ থেকে যদি অভাব মুক্ত জীবন চাই, আমল যেন কয়টা? আর জোরে, 1 নম্বর আল্লাহকে ভয় করব, কারে? 2 নম্বর ইস্তেগফার, তওবা করব, কার কাছে? 3 নম্বর দান করব, কার রাস্তায়? জোরে কর না, কার রাস্তায়? নাকি ওই যে কোন রশি, 10 রশি, 20 রশি, 8, 9, 10 রশি, ওই জায়গায় যে অনেকে গরু দেয়, মান্নত করে, এই করে, ওই জায়গায় দিলে আমও শেষ, সালাও এর কথা কয় না, আমও শেষ, সালাও শেষ। আমার মা বোনেরা কি আছে? ও মা, ও বোন, তোমাদেরকে বলি, জান্নাতে যাওয়া তোমাদের জন্য একদম সহজ গো মা। ও বোন, তোমাকে বলি, জান্নাতে যাওয়া তোমাদের জন্য একদম সহজ। অথচ নবীজি বলেন জাহান্নামে অধিকাংশ থাকবে নারীরা। নাউজুবিল্লাহ কবেন না? অধিকাংশ নারী থাকবে পুরুষের তুলনায়। তবে আবার বলেন জান্নাতে যাওয়া নারীদের জন্য একদম সহজ। 4টা আমল করলে, মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে একজন মা বোন জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোন, নাম্বার 1, 1 নম্বর আমল হলো ফরজ নামাজ আপনি ছেড়ে দেবেন না। আপনার শরীয়ী হযরত ছাড়া, শারীরিক অসুস্থতা ছাড়া আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না। 2 নম্বর, আপনি ফরজ রোজা ছেড়ে দেবেন না শারীরিক অসুস্থতা ছাড়া। 3 নম্বর, ফরজ পর্দা আপনি ছেড়ে দেবেন না। এই ফরজ পর্দা, পর্দার কথা বলতে গেলে তো মেলা কথা। পর্দা এখন এমনভাবে বোরখা পরে, ওই বোরখা পরার পরে আকর্ষণ ওই মহিলার দিকে আরো বাড়ে। কথা কন না ভাই? এমন রঙিন বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা পরে, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের কেমন রূপ সবগুলো দেখা যায়। এটা কথা বলে না? আবার কিছু কিছু জন শাড়ি পরে, ওইগুলো শাড়ি না, ওইগুলো মশারি। তো মশারি পরবা মা, মশা তো একটু উঁকি ঝুঁকি মারার চেষ্টা করবেই। এটা কথা কয় না? আবার পিঠের মধ্যে অনেকে ফুটবলের মতো লাগে, এমন ব্লাউজ পরে পিঠের ফুটবল বাড়ায় থাকে। আবার সেই ফ্রিজিং এর মামলা যায় থানায় করে। মা আর বোন শোনো, তুমি ফুটবলের ফিল্ড বানায় রাখবা, ছেলে পেলে তো একটু কিক মারতেই চাইবে। এটা কথা কয় না? তুমি মাঠ প্রস্তুত করে রাখবে, এরা খেলবে না ভাই। আবার কয় ঠিক, দেখছেন মুরব্বী কিছু আছে খাসলাত হয়ে গেছে, ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাহে গেছে শুধু বাতাসে। কয় বয়স আমার বেশি হয়েছে, মন তো আর বুড়ে হয় না। এমন মার্কা মানুষ আছে না নাই? নিজের বউ ভালো লাগে না, শালি যদি বাড়িতে আসে তো ঠেকায় কেটা, অন্যের বউর সাথে খালি টাঙ্কি মারবে চাই। কয় এক জিনিস আর কয়বার নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আপনার শালিকে নিয়ে, অন্যের বউকে নিয়ে টার্গেটে আছেন, পরকীয়ায় আছেন। আপনার বউ আস্তে করে জানলা খুলে দিয়ে হাওয়া খায় আর কয় স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। কথা কয় না? আপনি 4 জন নিয়ে ব্যস্ত, আপনার বউ কমস কম আপনার ডবল 8 জন নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য কি করবেন আপনি বসেন? বউকে ভয় পান? কয় না, বেটা সওয়াল দেখাও না। হুজুর আমরা পর্যন্ত বউ ভয় পায়, কায়েত হয়ে যায়, আপনি না। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দিক না, আমিন। ও মা, পর্দা এমনভাবে করবেন, আল্লাহকে ভয় করে পর্দা করবেন। আপনার প্রতি যদি আপনার পোশাকের কারণে একজন আকর্ষিত হয়, সে মনে মনে শুধুমাত্র তাকায়েই শুধু থাকবে না, আরেকজন বন্ধুকে বলবে এই দেখ দেখ মাল যাইতেছে। এটা কথা কন ঠিক কিনা? এই যে বললো 2 জন মিলে ওর মনের ভিতরে যে জেনার গোনা হলো আপনি পাইলেন, এই জন্য শুধু ওই মা বোনটাই পাবে তা নয়, আপনি ওই বাড়ির পুরুষ, আপনি তার গার্ডিয়ান, আপনাকে নবীজি দায়জুস বলেছেন। কন্যা আউযুবিল্লাহ। তারা যে গোনা করতেছে শুধু তা নয়, আপনি তার বাবা, আপনি তার স্বামী, আপনি তার বড় ভাই, আপনার অধীনের ওরা যদি গোনা করে, তাহলে এর দায়ভার আপনাকেও নিতে হবে। এই যে ভারতের মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে, ওখানে একটা চ্যানেল আছে দেখবেন ভাই, পল্লীগ্রাম টিভি, নাম শুনছেন? এই যুবক কথা কয় না কেন? পল্লীগ্রাম টিভিতে শফিকের নাটক দেখে সবাই।
ওই সালপালেরা বুঝবি, মুরব্বীরা বুঝবি না। এই যে নাটক দেখে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট হাসি রসের মাধ্যমে তারা সমাজের চিত্র ফুটে তোলে। এই তুলতে 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 অশ্লীলতার এক পর্যায়ে গেছে, এখন শুধু যেখানেই যায় শফিকের ভিডিও শুধু ভাইরাল হয়, কথা কয় না? এই অশ্লীলতাও কার কার সাথে কি করছে গোপন ভিডিও সব এখন উন্মুক্ত জাতির সামনে। তার মানে বোঝা গেল চলচ্চিত্র আর নাটক দিয়ে কখনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। অশ্লীলতা আর বেহায়াপনা দিয়ে হিরো আলমের মতো মানুষের নাটক দিয়ে কখনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। সমাজকে যদি পরিবর্তন করতে হয় কোরআন আল কারীমের বিধান ছাড়া বিন্দু পরিমাণ অন্য কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ও মা বোন, আপনাদেরকে বলি শেষ কথা, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত অবশ্যই আপনি করবেন। অথচ স্বামীর খেদমত অনেক মা বোন করে না। যদি গিয়ে বলেন ওগো 1 গ্লাস পানি দাও, ছাটকা মারে বলবে ওই দেখো পানির জগ আর গিলাস, নিজে ঢেলে খাও আর আমাকে 1 গ্লাস ঢেলে দাও। আছে না নাই? চুপ করে বসে আছেন যে এখান থেকে যদি ঠিক কই উপাস থেকে শুনলে বাড়িতে যায় আবার মায়ের আছে। হ্যাঁ, আপনাকে বলি নবীজি বলেছেন আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। নবীজি বলেছেন যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো প্রতিটা স্ত্রীকে বলতাম স্বামীরে সেজদা দে। আল্লাহু আকবার বলবেন না? যেহেতু আল্লাহ বাদে কাউরে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য বলে নাই। তার মানে নবীজি গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যে স্বামীদের প্রতি তোমাদের যে আচরণ হবে, খেদমতের আচরণ হবে, রহম দিল হবা, বেশি বেশি খেদমত করবা। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক